Hey kids, welcome back to Dad's Wipedia Shorts, where every why becomes a wow. Today's crazy question is, why is the bed soft? This question was again asked by my son. Let's explore. We will be following curiosity chain. So let's follow step by step. First step. Bed has soft material inside them like foam, cotton, springs or sponge. This material can squeeze and bend when we lie on them. Okay? Step 2. When you sit or lie on a bed, your body pressure down and the soft material changes shape to match your body. That makes it feels comfy and gentle. Step 3 is a hard surface does not change shape, but a soft bed pushes back slowly like a hug. So your body feels relaxed instead of hard. Quick science fact on this: foam and cotton have tiny air pocket inside. These pockets trap air, making the material soft and spongy. That's why beds can support your body without feeling hard. So kids, your bed is soft because it is designed to keep you comfortable, supported and ready for sweet dreams. Keep asking why. Keep exploring. See you in the next Wipedia Shorts. ওকে সো আজকের যে কোশ্চেনটা পাপা আমাকে জিজ্ঞেস করেছে, সোনা বাবা আমাকে জিজ্ঞেস করেছে, সেইটা আমরা এক্সপ্লেন করব। ও আমাকে হঠাৎ এসে জিজ্ঞেস করলো, পাপা আমাদের বেডটা সফট কেন? যদিও মনে হচ্ছে খুব সহজ কোশ্চেন, বাট দেয়ার আর লট অফ সায়েন্স বিহাইন্ড ইট। আমরা সেটাই আলোচনা করব। অ্যান্ড আমরা কীভাবে আলোচনা করব? আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। এটাকে বলে কিউরিওসিটি চেন। ঠিক আছে? তো ফার্স্ট স্টেপটা কি? বেডের মধ্যে কী কী থাকে বলতো? সফট মেটেরিয়াল থাকে, নরম নরম মেটেরিয়াল থাকে, যেমন হচ্ছে ফোম, কটন, স্প্রিংস অর স্পঞ্জ। এই মেটেরিয়ালগুলো কী করে জানো? এইগুলো স্কুইজ হতে পারে বা বেন্ড হতে পারে যখন দরকার পড়ে। হ্যাঁ, আমরা যখন ওদের ওপর শুয়ে পড়ি তখন ওটা বেন্ড হয়ে যায়। ঠিক আছে? বেঁকে যায় আমাদের শরীর অনুযায়ী। ঠিক আছে? তার ফলে মানে নরম লাগে। স্টেপ 2টা কি? স্টেপ 2 হচ্ছে when we sit or lie on a bed, মানে যখন আমরা বিছানার উপরে শুই বা বসি তখন কি হয়, আমাদের বডিটা কি প্রেস ডাউন করে, নিচের দিকে প্রেশার দেয়। অ্যান্ড যে সফট মেটেরিয়ালটা, যেমন ধরো স্পঞ্জ বা তুলো বা ফোম যেগুলো আছে, সেগুলো শেপ চেঞ্জ করে আমাদের বডির আকার ধারণ করে। বুঝতে পেরেছো? সেই জন্য আমরা কমফোর্টেবল ফিল করি, আমাদের ভালো লাগে যদি বডি সে। আর স্টেপ 3টা কি বলো তো? স্টেপ 3 হচ্ছে যদি আমরা শক্ত জায়গায় শুয়ে পড়ি, ধরো মেঝেতে শুয়ে পড়লাম, বিছানায় নয়। হ্যাঁ, মেঝেতে শুলে কী হবে? এটা শেপ চেঞ্জ করে কি? মেঝে তো শক্ত, ওই জন্য আমাদের তখন কি হয়, শক্ত হলে শেপ চেঞ্জ করে না, আমাদের শরীরটা তখন কমফোর্টেবল লাগে না। কিন্তু যখন আমরা সফট বেডের উপরে শুই তখন ওটা নিচের দিকে সরে যায় আর আমাদের শরীর অনুযায়ী সাইজ হয়ে যায়, ও নিজের মতো আকার ধারণ করে নেয়। সেই জন্য আমাদের বডিটা রিল্যাক্স হয়ে যায়, আরাম হয়। এর পেছনে সায়েন্সটা শোনো তাহলে। ফোম আর কটন খুব ছোট্ট ছোট্ট এয়ার পকেট আছে ওদের মধ্যে। ঠিক আছে? আর এই পকেটের মধ্যে এয়ারটা জমে থাকে, আর এই যার ফলে ওটা খুব সফট স্পঞ্জি, মানে নরম নরম হয় আর সফট হয়। সেই জন্যই আমরা যখন বেডের ওপরে শুই, বেডটা আমাদের বডিকে সাপোর্ট দেয়, আমরা তখন শক্ত লাগে না, আমাদের আরাম হয়। সেই জন্যই বেডটা হচ্ছে আমাদের ভালো করে যাতে রিল্যাক্স করে আমরা আরাম করে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে পারি, তাই না? থ্যাংক ইউ।